শপিং মলগুলোতে পোশাক কেনাবেচার সর্বশেষ অবস্থা জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। যাতে তার কাছে তারেক জানাবেন যে বেচা বিক্রি কতটা বেড়েছে এবং যারা ক্রেতা আসছেন তারা কি বলছেন। বলছিলেন আসলে ঈদ যতটা ঘনিয়ে আসছে কেনাকাটা এবং শপিং মলগুলোতে আসলে ক্রেতা সাধারণের সমাগম বাড়ছে। তবে যেহেতু 22শে রমজান চলছে, আরও আসলে হাতে 8 দিন রয়েছে, আমরা বেশিরভাগ যেসব ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আসলে বলছেন তাদের বেশিরভাগই আসলে মাত্র আর কি তাদের কেনাকাটা শুরু করেছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, তারা তাদের পরিবারের সদস্যদের জন্য এবং নিজেদের জন্য যে কেনাকাটার পরিকল্পনা রয়েছে তা সেই পরিকল্পনা নিয়ে শপিং মলে এসেছেন, কেনাকাটা শুরু করবেন এমন একটি পরিস্থিতিতে রয়েছে বেশিরভাগই। আবার অনেকে রয়েছেন আসলে কেনাকাটা করে ফেলেছেন। তবে আমরা দাম নিয়ে ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করছি। গত বছরের তুলনায় ক্রেতারা বলছেন যে দাম খুব একটা বেশি তারা মনে করছেন না। একই সাথে বিক্রেতারাও বলছেন আসলে তারা দাম ক্রেতাদের হাতের নাগালের ভেতরেই রাখার চেষ্টা করছেন। অন্যদিকে আমরা আসলে বিক্রেতাদেরকেও জিজ্ঞেস করেছি, কথা বলেছি আসলে গত বছরের তুলনায় ক্রেতা সমাগম কেমন সে বিষয়ে। তারা আসলে আমাদেরকে বলছেন যে গত বছর এই সময়টায় রমজানের এই সময়টাতে আসলে ক্রেতাদের সমাগমটা একটু বেশি ছিল, এবার কিছুটা কম। তবে তারা আশা করছেন সময় যত ঘনাবে তারা আশা করছেন যে আসলে ক্রেতারাও আসলে তাদের যেই আকাঙ্ক্ষিত যেই ড্রেসটি বা পোশাকটি রয়েছে তা কিনতে আসলে চলে আসবে, এই আশাটা তারা আসলে ব্যক্ত করছেন। আমরা আরো ঘেটে দেখার চেষ্টা করেছি আসলে কোন পোশাকগুলো বা কাদের পোশাক আসলে বেশি বিক্রি হচ্ছে। সেদিক থেকে দেখা যাচ্ছে যে নারী এবং যে শিশুরা রয়েছে সেই শিশুদের পোশাক আসলে বেশি বিক্রি হচ্ছে। একই সাথে পুরুষদের পাঞ্জাবি, স্যান্ডেল এবং জুতা আসলে বেশি বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।